হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং ক্লিনিক। ফিরে এলাম ভয়েস সিরিজের 4 নম্বর ক্লাসে। আজকে তোমরা এই ক্লাসে শিখবে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেকার ভার্বের ভয়েসটা চেঞ্জ করতে হয়, অর্থাৎ কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ করা যায় বা প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ করা যায়। অবশ্যই তোমাদেরকে এর জন্য নতুন কোনো প্রসেস শিখতে হবে না। তোমরা ইতিমধ্যে আমার ভয়েস সিরিজের 2 নম্বর ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেকার ভার্বের ভয়েসটা যে পদ্ধতিতে চেঞ্জ করতে শিখেছো, ঠিক একই প্রসেস অবলম্বন করে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেকার ভার্বের ভয়েসটা চেঞ্জ করতে পারবে। শুধুমাত্র যেভাবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভার্বের ভয়েস চেঞ্জের সময় একটু বুদ্ধি প্রয়োগ করেছিলে, ঠিক তেমনি ভাবে এক্ষেত্রেও শুধুমাত্র বুদ্ধিটার প্রয়োগ করতে হবে। অবশ্যই সেটা কিভাবে করবে তা আমি দেখিয়ে দেব। যাই হোক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে বেল আইকনটি প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সব থেকে আগে পেয়ে যেতে পারো। সুতরাং চলো সরাসরি টপিকে চলে যাই, অর্থাৎ আমরা জেনে নেই কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেকার ভার্বের ভয়েসটাকে চেঞ্জ করব। এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, ওপেন দ্য ডোর। তো এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝবো না, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে ভার্ব এবং তারপরে থাকবে আদার্স, অর্থাৎ অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। অবশ্যই সেক্ষেত্রে বলে রাখা ভালো, প্যাসিভ ফর্ম করতে গেলে মূলত অবজেক্টকে থাকতেই হবে, অর্থাৎ ভার্বকে ট্রানজিটিভ হতেই হবে। তো এক্ষেত্রে আমরা এই যে ভার্বটি রয়েছে ওপেন, তার অবজেক্ট দ্য ডোর কিনা আমরা একটু জাজ করে নেব। কি ওপেন, এই যে যদি কোশ্চেন করি তার আনসার আমরা পেয়ে যাচ্ছি দ্য ডোর। সুতরাং দ্য ডোর হচ্ছে এই ওপেন ভার্বটির অবজেক্ট, অতএব ওপেন ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা দেখব এই সেন্টেন্সের ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে। যদিও আমি এখানে দেখিয়েছি অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় তার প্রসিডিওরটা, তবু আমরা একবার জাজ করে নেব। তা আমরা অলরেডি জেনেছি যে প্যাসিভ ফর্ম হচ্ছে কি না, প্যাসিভ ফর্ম হলো বি ভার্বের ফর্ম এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা প্রথম চান্সে দেখতে পাচ্ছি এই যে ভার্বের ফর্মটি রয়েছে, এখানে কোনো বি ভার্ব দেখতে পাচ্ছি না, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তো যাই হোক, এবার আমরা এই অ্যাক্টিভ ফর্মটিকে প্যাসিভে পরিণত করব। তো সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে নতুন কোনো নিয়ম তোমাদেরকে শেখাবো না। ইতিমধ্যে তোমরা 2 নম্বর ক্লাসে যে নিয়ম শিখেছো সেই একই প্রসেস অ্যাপ্লাই করে এখানেও তোমরা ভয়েসটিকে চেঞ্জ করতে পারবে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এই সেন্টেন্সটিতে রয়েছে ভার্ব এবং অবজেক্ট, কোনো সাবজেক্টকে দেখতে পাচ্ছি না। তাহলে কি এই ধরনের সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না? না, সাবজেক্ট থাকতেই হবে। তার কারণ সাবজেক্টই তো হচ্ছে অ্যাকশনের ডুয়ার। তো সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্ট প্রকাশ পায়, আবার কখনো কখনো সাবজেক্ট হিডেন থাকে, অর্থাৎ লুকিয়ে থাকে, উজ্জ্ব থাকে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সব সময় সাবজেক্টটি হিডেন থাকে বা লুকিয়ে থাকে। তাহলে আমরা খুঁজে দেখি তো, এখানে যদি সাবজেক্টটি আমরা খুঁজে পেতে পারি তাহলে হয়তো বা আমরা একে অ্যাসার্টিভ স্ট্রাকচারে নিয়ে যেতে পারবো। ভালো করে মিনিংটা লক্ষ্য করো। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, মানে তুমি দরজাটি খোলো, অর্থাৎ এই ইউ সাবজেক্টটি এই সেন্টেন্সে হিডেন সাবজেক্ট। তা আমরা সাবজেক্টটিকে আমরা প্রথমে বসিয়ে দিলাম
বসিয়ে আমরা কি পেলাম, ইউ ওপেন দ্য ডোর। তো ভালো করে লক্ষ্য করে দেখো, দ্বিতীয় ক্লাসে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বের যে ভয়েস চেঞ্জ করেছিল, সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব এবং তারপরে অবজেক্ট বা আদার্স থাকবে। তো আমরা কিন্তু সেই স্ট্রাকচারটি অলরেডি পেয়ে গিয়েছি, তাহলে আমাদের কিন্তু আর ভয়েসটা চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। তার কারণ তোমরা তো ইতিমধ্যে দ্বিতীয় ক্লাসে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেকার ভার্বের ভয়েসটাকে চেঞ্জ করতে হয় তা তোমরা শিখেছো। চলো এবারে আমরা সেই সেম প্রসিডিওর অবলম্বন করে আমরা ভয়েসটা চেঞ্জ করে ফেলি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট এবং অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় সাবজেক্ট অবজেক্টের পজিশনে যাবে বাই দিয়ে, এবং অবজেক্ট সাবজেক্টের পজিশনে যাবে, অবজেক্ট সাবজেক্টের পজিশনে চলে গেল। সাবজেক্ট বাই প্রিপজিশন, কারণ ও ডুয়ার, ডুয়ারকে ডুয়ার হিসাবেই দেখাতে হবে, আগেই বলেছি, অতএব বাই এই প্রিপজিশনটাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে পড়ে রইল ভার্ব। তো এই সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে মনে করি তাহলে দেখতে পাচ্ছি ওপেন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম। তো তোমরা আগেই শিখেছো অ্যাক্টিভ ভয়েসে ভার্বের যে টেন্স ও ওই টেন্সটি বি ভার্বকে দিয়ে দিবে, সুতরাং বি ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা বসাবো। তাহলে যেহেতু দ্য ডোর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে বসবে ইজ এবং যথারীতিভাবে তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ওপেন ভার্বের থার্ড ফর্ম ওপেনড। সুতরাং ওপেন এই ভার্বটির প্যাসিভ ফর্ম পেলাম ইজ ওপেনড। এবারে প্রশ্ন, আমরা কি আনসারটি পুরোপুরি পেয়ে গেলাম? না, তার কারণ আমরা কিন্তু আমাদের ভয়েসটাকে চেঞ্জ করার সুবিধার্থে এই সাবজেক্টটিকে আমি এখানে বসিয়েছিলাম। তা সুতরাং সাবজেক্টটিকে আমাকে তুলে দিতে হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো সাবজেক্ট প্রকাশ পায় না, হিডেন থাকে। তো একই রকম ভাবে যেহেতু আমরা ইউটিকে নিজে থেকে নিয়ে এসেছিলাম, তাই ইউটিকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে বাই ইউ এবং ওখানে ইউ চলে গেল। তাহলে এবার পড়ে রইল দ্য ডোর ইজ ওপেনড। এবারে প্রশ্ন, তাহলে কি এই বি ভার্বের ফর্মটি ইজ থেকেই যাবে? না, কেন থাকবে না? তার কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে বলা হয়েছে যে ভার্বটি দিয়ে সেন্টেন্সটি শুরু হয় সেটি অন্য কোনো ফর্ম গ্রহণ করে না, শুধুমাত্র রুট ফর্ম অর্থাৎ মূল রূপটাই বসে এক্ষেত্রে ভার্বে। আগেই বলা হয়েছে ভার্বের যে ফর্ম ও বিভাগকে দিবে, যেহেতু ভার্বের এটি হচ্ছে রুট ফর্ম, সুতরাং এক্ষেত্রে আর ইজ বসবে না, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে না, সে জায়গায় রুট ফর্ম, অর্থাৎ রুট ফর্মটি হলো বি, বি বসবে, দ্য ডোর বি ওপেনড। যেহেতু এক্ষেত্রে প্যাসিভ ফর্মে বলা হচ্ছে দরজাটি খোলার অনুমতি দেওয়া হোক বা পরামর্শ দেওয়া হোক, তো সেই অনুমতি দেওয়া শব্দটি এক্ষেত্রে আনতে হবে প্যাসিভ ফর্মে, অর্থাৎ লেট শব্দটি প্রথমে আনতে হবে। অতএব আনসারটি দাঁড়ালো লেট দ্য ডোর বি ওপেনড। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, লেট দ্য ডোর বি ওপেনড, দরজাটি খোলা হোক। এটি হচ্ছে প্যাসিভ ফর্ম নিয়ে তৈরি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে তোমরা শিখবে কিভাবে এই ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করা যায়। একই সেন্টেন্স, লেট দ্য ডোর বি ওপেনড। তো একই রকম ভাবে আমরা প্রথমে ভার্বের ফর্মটি দেখে অ্যানালাইজ করব কি না এটি অ্যাক্টিভ ফর্ম না প্যাসিভ ফর্ম। এটা দেখে আমরা বুঝতে পারছি প্যাসিভ ফর্ম, তার কারণ বি ভার্বের ফর্ম এবং হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এই ফরম্যাটটি রয়েছে, সুতরাং এটি প্যাসিভে রয়েছে। এবার আমরা একে কি করব, অ্যাক্টিভে চেঞ্জ করব। অ্যাক্টিভে কিভাবে আমরা চেঞ্জ করব না, এখান থেকে আমাদেরকে খুঁজতে হবে সাবজেক্ট বা অবজেক্টটি কোথায়। তা আমরা প্রশ্ন করব বি ওপেন, খোলা হোক, কাকে? এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডোর। আমরা অবজেক্টটি পেয়ে গেলাম। এবার দেখব ভার্বের ফর্মটি অর্থাৎ ওপেন ভার্বের ফর্মটি কি ছিল অ্যাক্টিভ ভয়েসে। যেহেতু বি ভার্বের এই ফর্মটি রুট ফর্ম, সুতরাং অ্যাক্টিভ ভয়েসে এই ওপেন ভার্বেরও রুট ফর্ম ছিল,
সুতরাং রুট ফর্ম দিয়ে দিলাম এবং তারপরে কি আসবে, অবজেক্ট আসবে। এক্ষেত্রে যেহেতু আগেই বলা হয়েছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটি ইমপ্লাইড থাকে, উহ্য থাকে, সুতরাং এক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ জানলেও আমরা কিন্তু লিখবো না। অর্থাৎ এই সেন্টেন্সটির ভার্বের প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্ম নিয়ে তৈরি সেন্টেন্সটি হলো ওপেন দ্য ডোর। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ভার্ব প্রথমে, তারপরে অবজেক্ট রয়েছে। এরপরে তোমরা ভিন্ন স্ট্রাকচার নিয়ে তৈরি ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের ভয়েসটা কিভাবে চেঞ্জ করতে হয় তাও তোমরা শিখবে। দেখো, হেল্প দ্য হেল্পলেস, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। কেন না, প্রথমে ভার্ব রয়েছে, এটি একই রকম স্ট্রাকচার, তারপরে কাকে হেল্প, অবজেক্ট রয়েছে, দ্য হেল্পলেস, অসহায়কে সাহায্য করো। এবং যথারীতি তোমরা একটু আগে শিখলে এই যে ভার্ব ফর্মটি এটি হচ্ছে রুট ফর্ম, এটি হচ্ছে রুট ফর্ম, সুতরাং হেল্পটা হচ্ছে রুট ভার্ব। সুতরাং এখানেও যে ইম্পারেটিভ সেন্টেন্সটি তোমরা দেখতে পাচ্ছ সেখানে যে ভার্বটি হেল্প রয়েছে সে কিন্তু ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ একে আমরা প্যাসিভ ফর্মে নিয়ে যেতে পারবো। এখানে দেখতে পাচ্ছি একটু আগে তোমরা দেখলে যেহেতু বি ভার্ব নেই সুতরাং এটি অ্যাক্টিভ ফর্মে রয়েছে, একে প্যাসিভ করব। অলরেডি এর প্যাসিভটা তোমরা শিখে গিয়েছো, সেটা আমি আর নতুন করে না দেখিয়ে একেবারে সরাসরি আনসারটা আমি লিখে দিচ্ছি। কি হবে, লেট দ্য হেল্পলেস বি হেল্পড। ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের ভয়েসটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে চেঞ্জ করতে হয় ইতিমধ্যে একটু আগে তোমরা শিখলে এবং সেই প্রসিডিওর অবলম্বন করে তোমরা করে দেখো। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হবে লেট দ্য হেল্পলেস বি হেল্পড। তো এবার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে কিন্তু লেট আমরা ব্যবহার করতে পারবো না, আবার ব্যবহার করতে পারি, কিন্তু কখন লেট ব্যবহার করব আর কখন লেট ব্যবহার করব না। যদি দ্য হেল্প দ্য হেল্পলেস এই সেন্টেন্সটির মিনিং হয় কোনো সাজেশন দেওয়া, কোনো পরামর্শ দেওয়া, সেক্ষেত্রে আমরা লেট ব্যবহার করতে পারবো। তোমরা একটু ভালো করে ভেবে দেখো, এই যে হেল্প দ্য হেল্পলেস এই সেন্টেন্সটির মিনিং কিন্তু কোনো সাজেশন হচ্ছে না, এটা কিন্তু আমাদের ডিউটি বোঝাচ্ছে, হেল্পলেসকে হেল্প করা আমাদের ডিউটি। তো সেক্ষেত্রে আর কিন্তু অনুমতি দেওয়া বা পরামর্শ দেওয়ার ব্যাপার থাকছে না, তাই এক্ষেত্রে উচিত ব্যাপারটা এসে যাচ্ছে, তাই এক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব না। তাহলে সেন্টেন্সটির ভার্বের প্যাসিভ ফর্ম নিয়ে তৈরি সেন্টেন্সটি কি হবে, দ্য হেল্পলেস শুড বি হেল্পড। তো আমরা এবার এরকম ধরনের আরো কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নেব। লাভ ইউর কান্ট্রি, তো এক্ষেত্রে এটাও কিন্তু কোনো সাজেশন নয়, এটা আমাদের ডিউটি। সেই জন্য এক্ষেত্রে প্যাসিভ ফর্ম করার সময় লেট ইউজ করব না, তার পরিবর্তে শুড কথাটি অর্থাৎ উচিত কথাটি ব্যবহার করব। তাই আনসারটি প্যাসিভে হলো ইউর কান্ট্রি শুড বি লাভড। অ্যানাদার এক্সাম্পল, রেসপেক্ট ইউর এল্ডার্স, বড়দেরকে শ্রদ্ধা করো, এটাও আমাদের ডিউটি। সে কারণে এই সেন্টেন্সটির ক্ষেত্রেও ভার্বের প্যাসিভ ফর্ম নিয়ে তৈরি সেন্টেন্সটি হচ্ছে ইউর এল্ডার্স শুড বি রেসপেক্টেড। অর্থাৎ এই শুডটা এসেছে লেটের পরিবর্তে। লেট ব্যবহার হতো, প্রথমে ব্যবহার হতো যদি সেটি অনুমতি দেওয়া বা সাজেশন বোঝায়, আর যদি ডিউটি বোঝায় সেক্ষেত্রে আমরা লেটের পরিবর্তে শুড ওয়ার্ডটি ইউজ করব। অ্যানাদার এক্সাম্পল, ডোন্ট ইনসাল্ট দ্য পোর, এটাও আমাদের ডিউটি, সে কারণে এক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব না। আনসারটা তার দাঁড়াবে দ্য পোর শুড নট বি ইনসাল্টেড। এখানে দেখো একটি সেন্টেন্স, ডু দিস ওয়ার্ক, আরো একটি সেন্টেন্স, লেট মি ডু দিস ওয়ার্ক। তো মজাটা দেখো, দ্বিতীয় সেন্টেন্সটি প্রথমে লেট দিয়ে স্টার্ট হয়েছে। তো এটা দেখে অনেকে মনে করতে পারে যে এই সেন্টেন্সটি তো
প্যাসিভ ভয়েসে আছে। এভাবেই অনেকে হয়তো ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্মটাকে চিনে থাকে। কিন্তু না, ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এই লেট দেখে প্যাসিভ ফর্মটাকে চিনব না। আমরা কাকে দেখে প্যাসিভ না অ্যাক্টিভ চিনব? ভার্বের ফর্মটাকে দেখে। এক্ষেত্রে এখানে এই ভার্ব, আর এই সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব ফর্ম। তো এই ভার্ব ফর্ম দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে কোনো বি ভার্ব নেই, সুতরাং এই সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবং এই সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সের পার্থক্যটা কি? এখানে দেখো প্রথমে ভার্ব দিয়ে স্ট্রাকচার, এক্ষেত্রেও এটা রুট ভার্ব, এক্ষেত্রেও এটা রুট ভার্ব, এক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা অবজেক্ট, আর এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা অবজেক্ট। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে কি তাহলে কোনো ইনস্ট্রাকশন বা সাজেশন দেওয়া বোঝাচ্ছে? না, এক্ষেত্রে লেট কথাটির মধ্য দিয়ে অনুমতি চাওয়া এটি বোঝাচ্ছে। তাহলে মিনিংটা হচ্ছে লেট মি ডু দিস ওয়ার্ক, মানে আমাকে এই কাজটি করতে দিন বা করতে দাও। তাহলে এক্ষেত্রে দেখলাম এটি ভার্ব ফর্ম, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে এই মিটা কি হিসাবে কাজ করছে? অর্থাৎ মি কিন্তু এক্ষেত্রে ডুয়ার, অর্থাৎ এই কাজটির, এই ডু কাজটির হচ্ছে এজেন্ট বা অ্যাকশনটি মি করছে, মি নয়, অ্যাকচুয়ালি আই। তাহলে এক্ষেত্রে মি ব্যবহার করলো কেন? না, লেট এটি হচ্ছে অনুমতি দেওয়া বা অনুমতি চাওয়া। তো এই এটি হচ্ছে ভার্ব। ভার্ব কখনো তারপরে সাবজেক্ট ফর্ম গ্রহণ করতে পারে না যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য না হয়। তাহলে যেহেতু লেট হচ্ছে ভার্ব, তাই সে তারপরে সব সময়ের জন্য অবজেক্ট ফর্মটি গ্রহণ করবে। তোমরা ইতিমধ্যেই আমার ভয়েস সিরিজের দ্বিতীয় ক্লাসে শিখেছ যে মি হচ্ছে আই, এই হচ্ছে প্রোনাউনটির অবজেক্ট ফর্ম। তাহলে এক্ষেত্রে কি হলো না, এক্ষেত্রে আই হচ্ছে এই কাজটির হচ্ছে ডুয়ার বা এজেন্ট। এবার আমরা এটিকে প্যাসিভে নিয়ে যাব। কিছুই নয়, যেমন ভাবে তোমরা এই অংশটির প্যাসিভ অলরেডি আগে করেছো, ডু দিস ওয়ার্ক, সেম প্রসিডিওরে তোমরা এর ভয়েসটি চেঞ্জ করো। তাহলে কি পাবে? লেট দিস ওয়ার্ক বি ডান। ইম্পারেটিভ ফর্মটির যেহেতু এক্ষেত্রে সাবজেক্টটি প্রকাশ করা রয়েছে, অর্থাৎ কে এই কাজটি করেছে, মি, সেই কারণে ওকে অবজেক্টের পজিশনে নিয়ে আসবো বাই দিয়ে, অর্থাৎ বাই মি। তাহলে লেট মি ডু দিস ওয়ার্ক, এই যে সেন্টেন্সটি হলো, যদিও এটি লেট দিয়ে স্টার্ট হয়েছে, তবুও এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। একে কিভাবে প্যাসিভ করতে হয় তোমরা তা ইতিমধ্যেই শিখলে, অর্থাৎ শুধুমাত্র এই মি, এই অবজেক্টটিকে তার অবজেক্ট পজিশনে বাই প্রিপোজিশন দিয়ে নিয়ে চলে যেতে হবে। তাহলে কিন্তু এই সেন্টেন্সটির ভার্বের প্যাসিভ ফর্ম নিয়ে তৈরি সেন্টেন্স হয়ে যাবে, লেট দিস ওয়ার্ক বি ডান বাই মি। তো এরকম আরো কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। লেট আস ডিসকাস দ্য ম্যাটার। এক্ষেত্রেও দেখো অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি এটি, ডিসকাস দ্য ম্যাটার। শুধুমাত্র এখানে পরিষ্কারভাবে ডুয়ার প্রকাশিত, অর্থাৎ ডুয়ারকে দেখতে পাচ্ছি, সে কি করছে, অনুমতি চাইছে। তাই এর ভয়েস চেঞ্জ করে সেন্টেন্সটি হলো লেট দ্য ম্যাটার বি ডিসকাসড, এবং যথারীতি অবজেক্ট তার বাই প্রিপোজিশন নিয়ে এখানে চলে এলো বাই আস। অ্যানাদার এক্সাম্পল, লেট হার সিং আ সং। এই যে সিং আ সং, এটি ইম্পারেটিভ স্ট্রাকচার, এর ভয়েস প্যাসিভ ফর্ম নিয়ে তৈরি সেন্টেন্স, লেট আ সং বি সাং। কিন্তু যেহেতু এক্ষেত্রে ডুয়ার রয়েছে, তাই তাকে আমরা অবজেক্টের পজিশনে নিয়ে গেলাম বাই দিয়ে, বাই হার। আনসারটি দাঁড়ালো লেট আ সং বি সাং বাই হার। এবার আরো একটি মজার জিনিস তোমরা দেখো,
প্লিজ ওপেন দ্য ডোর। তো এক্ষেত্রে আমরা অনেক বইয়েও দেখতে পাই বা অনেক ক্ষেত্রে আমরা শিখিয়েও দিই ছাত্রদেরকে যে এক্ষেত্রে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করে দেবে, অর্থাৎ অ্যান্সারটি তখন দাঁড়াবে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। কিন্তু এই আনসারটি একদিক থেকে ভুল। তার কারণ ভালো করে দেখো, এক্ষেত্রে ভার্বটি কিন্তু ট্রানজিটিভ, তার কারণ অবজেক্ট রয়েছে, এটি হচ্ছে অবজেক্ট। তো ভার্বটি ট্রানজিটিভ, এটি অবজেক্ট, সুতরাং এটিকে কখনো ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করা যাবে না। যেমন তোমরা প্রসিডিওর শিখেছো লেট দিয়ে, ঠিক সেম সিস্টেমেই করতে হবে, লেট দিয়ে সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম করতে হবে। তাহলে এবার প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে প্লিজ এই ওয়ার্ডটি কি হবে? এটার জন্যই তো আমরা ইউ আর রিকোয়েস্টেড টু এই ফ্রেজটি ইউজ করেছিলাম। হ্যাঁ, প্লিজটি যথারীতি প্লিজ হিসেবেই থেকে যাবে, অর্থাৎ আনসারটি দাঁড়াবে কি না, লেট দ্য ডোর বি ওপেন ছিল, লেট দ্য ডোর বি প্লিজ ওপেন, এখানেই প্লিজ এই ওয়ার্ডটি ইনসার্ট হয়ে যাবে। আনসারটি দাঁড়ালো অনুগ্রহ করে দরজাটি খোলা হোক। এখানে দেখো আরেকটি সেন্টেন্স, সিট ডাউন। এখানে কিন্তু ভার্বটিকে কোশ্চেন করো, কি সিট, কোনো আনসার পাচ্ছি না, কাকে সিট, কোনো আনসার পাচ্ছি না, সুতরাং এই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ, অর্থাৎ এই ভার্বটির কিন্তু কোনো অবজেক্ট নেই। তাহলে কি এই ইম্পারেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভে করা যাবে না? হ্যাঁ, এক্ষেত্রে শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটি ট্রানজিটিভ না হলেও তাকে প্যাসিভে করা যাবে। সেক্ষেত্রে কিন্তু যেহেতু ডুয়ার ইউ আমরা ইমপ্লয়েড, এটা আগেই জেনেছি, সেক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড যদি অনুরোধ বোঝায়, যদি অর্ডার দেওয়া বোঝায় তাহলে ইউ আর অর্ডার্ড, যদি উপদেশ দেওয়া বোঝায় ইউ আর অ্যাডভাইসড, এই ফ্রেজগুলি ইউজ করতে হয়। যেহেতু দেখো সিট ডাউন এটি কিন্তু অর্ডার, তাহলে আমরা এর প্যাসিভ ফর্ম পাবো ইউ আর অর্ডার টু সিট ডাউন। এক্ষেত্রে দেখো টু সিট কেন হলো না, টুর পরে যে ভার্ব ফর্মটি বসে সেটি সবসময় রুট ফর্ম বসে, অর্থাৎ এটিকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। তাহলে এক্ষেত্রে প্রশ্ন থাকছে যে এক্ষেত্রে প্যাসিভ ফর্মটি কোথায় গেল? বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে প্যাসিভ ফর্ম বি ভার্ব এবং অর্ডার ভার্বের পাস্ট পার্টিসিপল, বি ভার্ব অর্ডার্ড। এবার কিছু এক্সারসাইজ আমরা দেখে নেব। শাট দ্য ডোর, অলরেডি তোমরা শিখেছো, লেট দ্য ডোর বি শাট। হেল্প ইউর ফ্রেন্ডস, লেট ইউর ফ্রেন্ডস বি হেল্পড। প্লিজ কল ইন আ ডক্টর, এই যে প্লিজ রয়েছে এক্ষেত্রে আমরা কিন্তু ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করব না, তার কারণ কিন্তু এক্ষেত্রে অবজেক্ট উপস্থিত রয়েছে। আনসারটি হবে লেট আ ডক্টর বি প্লিজ কলড ইন। কাম বাই দিস ওয়ে, এক্ষেত্রে লক্ষ্য করো ভার্বটি কিন্তু ট্রানজিটিভ নয়, অর্থাৎ অবজেক্ট নেই, সুতরাং আমরা লেট দিয়ে এটিকে প্যাসিভ করতে পারবো না। এক্ষেত্রেই কেবলমাত্র তোমাদেরকে ইউজ করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু। যদি এটা রিকোয়েস্ট বোঝায় তাহলে আনসারটা হবে ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন দিস ওয়ে। ডোন্ট রাইট দিস হিয়ার, let this not be written here. Do not run in the sun, you are advised not to run in the sun। এক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করে দেখবে অবজেক্ট নেই। ইন দ্য সান, রৌদ্রে। প্লিজ হেল্প মি, প্লিজ রয়েছে, যদিও অবজেক্ট রয়েছে, এক্ষেত্রে কিন্তু আমরা লেট দিয়েই এটিকে করব। লেট মি বি হেল্পড প্লিজ বা let me be please helped। change the voice, object রয়েছে, let the voice be changed, instruction।
do as directed. You are asked to do as directed, এক্ষেত্রে কিন্তু অবজেক্ট নেই, তাই you are asked. Draw a picture, অবজেক্ট রয়েছে, তা let a picture be drawn. সুতরাং ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে তোমরা অতি সহজেই বিভিন্ন স্ট্রাকচারের ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেকার ভার্বের ভয়েসটা চেঞ্জ করতে খুব ভালোভাবেই শিখে গিয়েছো। অবশ্যই তোমাদেরকে এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের সময় নতুন করে কোনো নিয়মের বোঝা মাথায় রাখতে হবে না। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হচ্ছি ভয়েস সিরিজের পরবর্তী ক্লাস নিয়ে।